হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি আবার ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। জল কচুর সঙ্গে ব্লাড কাপ মাছ। কি মাছ বললে? ব্লাড কাপ ব্লাড কাপ ব্লাড কাপ। আচ্ছা দেখো এটা কতটুকু নয়। 1 কিলো 200 গ্রাম ওয়েট। কেটে নেব ব্লাড কাপ মাছ। মাছটা আমি কাটছি। একদম জ্যান্ত মাছ। আমি ধরতেই পাচ্ছি না, মাছালা কেটেই দিত, কিন্তু আমি আজকে নিজে কাটবো জন্য গোটা নিয়ে এসছি। আমি নিজের ইচ্ছা মতো পিস করবো তার জন্য। প্রতিদিন তো মাছালা কেটেই দেয়, আজকে আমি নিজেই কাটবো। দেখো আমি আমার ইচ্ছে মতো পিস করছি। দেখো আমাদের মিনি চলে এসছে। মিনি, কি দেবো তোকে? কি দেবো? এটা খাবি? খা। দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি। না মিনি, হ্যাঁ আমাদের মিনি বাচ্চা দিয়েছে। আমার মাছ কাটা কমপ্লিট, আমি এখন মাছটা ধুয়ে নিয়ে আসবো। এটাকে আমাদের এখানে জল কচু বলে। আমি কচুটা পুরোটা নেব না, আমি মাঝের দিকটা থেকে নেব। আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি সুন্দর করে গোল গোল করে পিস করে নেব। দেখো আমি পিস করছি কি সুন্দর। আমার কাটা পুরো কমপ্লিট। গোটা মশলাগুলো আমি এখন ছাড়িয়ে নেব। নিয়েছি অল্প পরিমাণে জিরে, জিরেটা আমি এখন শিলে বেটে নেব।
আমি এবার অল্প পরিমাণে জল দিয়ে বেটে নেব। আমি আদাটা একটু থেতো করে নিচ্ছি বাটতে। আমি পেঁয়াজটাকে একটু থেতো করে নিচ্ছি, বাটতে সুবিধা হবে। আমি লঙ্কাটা বেটে নিচ্ছি। সবগুলোই বাটা কমপ্লিট। আমি টমেটোকে ভালো করে কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। টমেটো কাটা কমপ্লিট। আমি জল কচুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কচুটাকে 5 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আছে এখন পরিমাণ মতো লবণ, হলুদ মিশিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। সুন্দর করে গরম করে নিতে হবে কড়াইটা, মাছটা যাতে লেগে না যায়। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মাছটা ভেজে নিলাম। দেখো একটু মাছটা ভাঙেনি, সুন্দর ভাজা হয়েছে, লাল লাল হয়েছে। এখন আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। আমি এবার জল কচুটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ, ভালো করে মিশিয়ে আমি কচুটাকে এবার ভেজে নেব। আমি মাছ ভাজা তেলের ভিতরেই কচুটা ভেজে নিচ্ছি, সুন্দর করে খাচ্ছি। হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজতে হবে না। ভাজাটা কমপ্লিট, এবার আমি নামিয়ে নিচ্ছি। দুপাশ উল্টিয়ে নিতে হবে, দুপাশই ভাজতে হবে। ওই তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দেবো আমি জিরে, তারপরে দেবো দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে এক এক করে সব কিছু দিতে হবে, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা। তার ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছু সময় রাখার পরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার নাড়তে হবে। খেয়াল রাখতে হবে নিচে লেগে না যায়, ভালো করে নাড়তে হবে। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো।
মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, তেল না ছাড়া পর্যন্ত দেওয়া যাবে না। এবার দেখো আমার প্রায় হয়ে এসছে, দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে আমি কিছু সময় রেখে দেব, ঢাকা লাগবে না। এদিকে আমার রান্নাটা হচ্ছে, রান্নাটা হতে হতে আমি গোটা গরম মশলা রেডি করছি। এখানে আমি নিয়েছি 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ। ঝোলের পরে তোমরা স্বাদ অনুযায়ী লবণ দিতে পারো, হলুদ দেওয়া লাগবে না, হলুদটা ভাজার সময় দেওয়া হয়। কচু গলে গেছে, দেখো কি সুন্দর গলেছে। এখন আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে, মাছটা খেতে স্বাদ হবে। আস্তে আস্তে নাড়তে হবে, খুব নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। মাছটাকে আস্তে উল্টিয়ে দিতে হবে। দেখো আমার একটা মাছও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। আমার গরম মশলাটা রেডি, এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটাও কমপ্লিট। আমি আর হালকা একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। কচুটা একটু গা মাখা ঝোল থাকলে ভালো লাগবে, খুব ঝোল ভালো লাগবে না খেতে। এটা গরম ভাতের সঙ্গে খুবই দারুণ একটা রেসিপি। তোমরা সকলে বাড়িতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও।